আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এমন একজন মানুষের কথা বলবো যার জীবন ছিল আগুনের মতো জ্বলন্ত পরীক্ষার এক অবিশ্বাস্য যাত্রা, যার প্রতিটি নিঃশ্বাসে ছিল সংগ্রাম, প্রতিটি পদক্ষেপে ছিল কাঁটা, প্রতিটি ভোরে ছিল নতুন যন্ত্রণার আশঙ্কা। কিন্তু সেই যন্ত্রণার আগুনেই তৈরি হয়েছিল সোনার চেয়েও খাঁটি একটি আত্মা, যার কণ্ঠস্বর একসময় মরুভূমির বুকে ধ্বনিত হয়েছিল প্রথমবারের মতো, আর সেই কণ্ঠস্বর আজও কেয়ামত পর্যন্ত প্রতিটি মুসলিমের হৃদয়ে বেঁচে আছে, বেঁচে থাকবে। তিনি হলেন হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম মুয়াজ্জিন, একজন দাস যিনি হয়ে উঠেছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মহান সাহাবী, একজন মানুষ যার নাম উচ্চারিত হয় শ্রদ্ধায়, ভালোবাসায় এবং গভীর আবেগে। মক্কার মাটি তখন জ্বলছে রোদের তাপে, আরবের আকাশ থেকে যেন আগুনের হলকা ছড়ে দেওয়া হচ্ছে পৃথিবীর বুকে। পাহাড়ের গায়ে ঠেকে যাওয়া সেই শহরটায়, যেখানে কাবাঘর দাঁড়িয়ে আছে শত শত বছর ধরে, সেখানে তখন চারিদিকে অহংকার আর ক্ষমতার রাজত্ব। কুরাইশরা, আরবের সবচেয়ে প্রভাবশালী গোত্র, মক্কায় রাজত্ব করছে। তাদের ঘরে সোনা, তাদের হাতে ক্ষমতা, তাদের মুখে অহংকারের কথা। আর এই শহরেই, এই ক্ষমতার ছায়ায় একটি শিশু বড় হচ্ছে, যার না আছে কোনো গোত্রের পরিচয়, না আছে মর্যাদা, না আছে স্বাধীনতার স্বপ্ন দেখার অধিকার। তার নাম বেলাল, পুরো নাম বেলাল ইবনে রাবাহ। তার মা ছিলেন হামামা, একজন হাবশি দাসী, যিনি আফ্রিকার মাটি থেকে ধরে এনে আরবের বাজারে বিক্রি হয়েছিলেন। দাসত্বের শৃঙ্খল পায়ে নিয়েই তার মা বেঁচেছিলেন মক্কায়, আর সেই মায়ের গর্ভেই জন্ম নিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। জন্মের আগেই ঠিক হয়ে গিয়েছিল তার পরিচয়, তিনি একজন দাস। সমাজ তাকে সেভাবেই দেখত, সেভাবেই চিনত। গায়ের রং কালো, মায়ের পরিচয় দাসী, এই দুটো পরিচয়ই যথেষ্ট ছিল তৎকালীন আরব সমাজে একজন মানুষকে সবার নিচে রাখার। উমাইয়া ইবনে খালফ মক্কার একজন ক্ষমতাবান, ধনী এবং অত্যন্ত নিষ্ঠুর মানুষ ছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহুর মালিক। উমাইয়া ছিল সেই ধরনের মানুষ যে মনে করত দাসরা মানুষ নয়, তারা শুধু সম্পদ। তাদের কোনো অনুভূতি নেই, কোনো স্বপ্ন থাকতে নেই, কোনো ইচ্ছা থাকার অধিকার নেই। প্রতিদিন সূর্য ওঠার আগে থেকে সূর্য ডোবার পরেও কাজ করতে হতো বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। ভুল হলে শাস্তি, দেরি হলে মার, একটা কথাও যদি ভুল হতো তাৎক্ষণিক শাস্তি। তার শরীর ছিল উমাইয়ার সম্পদ, তার সময় ছিল উমাইয়ার নিয়ন্ত্রণে, তার জীবন ছিল উমাইয়ার ইচ্ছার অধীন। কিন্তু এই সমস্ত কিছুর মাঝেও বেলাল রাদিয়াল্লাহু আনহুর ভেতরে একটা জায়গা ছিল যেখানে উমাইয়া পৌঁছতে পারেনি, সেটা হলো তার হৃদয়। তার মনের গভীরে ছিল এক অদ্ভুত শক্তি, এক অজানা আলোর অনুসন্ধান। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন তিনি তারার দিকে তাকিয়ে ভাবতেন, এই বিশাল আকাশ, এই অসংখ্য তারা, এই বিশাল পৃথিবী, এগুলো কি এমনিই তৈরি হয়েছে, নাকি কেউ এগুলো বানিয়েছেন? কেউ একজন আছেন যিনি সত্যিকারের মালিক, যিনি বেলালের কষ্ট দেখছেন, যিনি বুঝছেন এই যন্ত্রণার কথা। মক্কায় তখন পাথরের মূর্তিগুলো পূজা পেত। লাত, উজ্জা, মানাত, হুবাল, এই নামগুলো মানুষের মুখে মুখে ছিল। বড় বড় কুরাইশরা এই মূর্তিগুলোর সামনে মাথা নত করত, কোরবানি দিত, মানত করত। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহুর মন কখনো এই পাথরের সামনে নত হতে চাইত না। তার মনে হতো, এই পাথর কি আমার কথা শুনতে পাচ্ছে? এই মূর্তি কি আমার ব্যথা বুঝছে? এরা কি আমাকে সাহায্য করতে পারবে? না, পারবে না। এরা শুধু পাথর, এরা শুধু মাটির তৈরি কিছু আকৃতি। এগুলোর মধ্যে কোনো প্রাণ নেই, কোনো শক্তি নেই। তাহলে সত্যিকারের সত্য কোথায়? সত্যিকারের আল্লাহ কোথায়? এই প্রশ্নগুলো তার মনে ঘুরপাক খেত রাতের পর রাত। তিনি জানতেন না উত্তর, কিন্তু প্রশ্নগুলো তাকে ছেড়ে যেত না। এমনই এক সময় মক্কায় ছড়িয়ে পড়তে লাগলো একটি নতুন কথা। গোপনে গোপনে মানুষের কানে কানে পৌঁছচ্ছে। বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর ছেলে, আমিনার সন্তান, যাকে সবাই আল আমিন বলে চেনে, তিনি বলছেন যে আল্লাহ এক, শুধু একজনই সত্যিকারের মালিক, শুধু একজনই সত্যিকারের রব, শুধু একজনের কাছেই মাথা নত করতে হবে। তিনি বলছেন মানুষ সমান, কেউ জন্মের কারণে ছোট নয়, কেউ গায়ের রঙের কারণে নিচু নয়। সম্মান পাওয়ার একটাই মাপকাঠি, আল্লাহর ভয় এবং ভালো কাজ। এই কথাগুলো যখন বেলাল রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছল, তার বুকের ভেতর যেন কিছু একটা নড়ে উঠল। হৃদয়ের সেই গভীর কোণে, যেখানে বহুদিন ধরে একটা প্রশ্ন জমেছিল, সেখানে যেন আলো এসে পড়ল। বহুকাল ঘুমিয়ে থাকা একটা সত্য যেন হঠাৎ জেগে উঠল।
তিনি মনে মনে ঠিক করলেন তিনি এই মানুষটার কথা শুনবেন, গোপনে, সাবধানে, কাউকে না জানিয়ে, কারণ উমাইয়া জানলে তো ভয়াবহ শাস্তি হবে। কিন্তু তার পা থামছিল না। সেই অজানা টান, সেই হৃদয়ের ডাক তাকে নিয়ে চলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেই প্রথম দেখার মুহূর্তটার কথা ভাবুন। বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন সাধারণ দাস মানুষ, কালো চামড়া, পরনে সাধারণ কাপড়, শরীরে কাজের ক্লান্তির ছাপ। আর সামনে দাঁড়িয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মুখে এক অপূর্ব নূর, চোখে অসীম মায়া, কথায় এমন একটা শক্তি যা হৃদয়কে সরাসরি স্পর্শ করে। সেই মানুষটা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখে যা করলেন তা সেই সময়ের সমাজে কেউ করত না। তিনি হাসলেন, উষ্ণভাবে হাসলেন, তাকে বসতে বললেন, তার কথা জিজ্ঞাসা করলেন। একজন দাসকে, একজন কালো মানুষকে তিনি মানুষ হিসেবে সম্মান দিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি এসে গেল। এই মানুষটা কে? এই মানুষটা এত ভালো কেন? এই মানুষটা এত মর্যাদা দিচ্ছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহর কথা বললেন। আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তিনি কাউকে দাস মনে করেন না, তিনি সবাইকে সমান চোখে দেখেন, তিনি সবাইকে ভালোবাসেন। তিনি জানেন তোমার কষ্টের কথা, তিনি জানেন তোমার যন্ত্রণার কথা, এবং তিনি একদিন তোমার সেই কষ্টের প্রতিদান দেবেন। এই কথাগুলো শুনে বেলাল রাদিয়াল্লাহু আনহু আর থামতে পারলেন না। সারা জীবন যা খুঁজছিলেন, যে সত্যের জন্য তার মন অস্থির ছিল, তা যেন আজ পেলেন। তার ঠোঁট কাঁপল, চোখ ভেসে গেল অশ্রুতে, আর মুহূর্তের মধ্যে সেই কালো ঠোঁট থেকে উচ্চারিত হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর কথা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেই মুহূর্তে মক্কার সেই ঘরে কতজন মানুষ ছিলেন জানা নেই, কিন্তু আসমানে লক্ষ লক্ষ ফেরেশতা সেই ঘোষণা শুনলেন। আল্লাহর আরশে সেই কণ্ঠের প্রতিধ্বনি পৌঁছল। একজন দাস, একজন যাকে সমাজ মানুষ মনে করত না, সে হয়ে উঠল আল্লাহর প্রিয় বান্দা। বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলাম গ্রহণকারী প্রথম কয়েকজনের একজন, একটি মতে ইসলামের সপ্তম ব্যক্তি যিনি ঈমান এনেছেন। সেই প্রথম দিকের মুসলিমরা কারা ছিলেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মক্কার সম্মানিত ব্যক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। আর এদের সাথে ছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, একজন দাস, একজন হাবশী মানুষ। কিন্তু আল্লাহর কাছে সবাই সমান। এই প্রথম মুসলিমদের তালিকায় বেলাল রাদিয়াল্লাহু আনহুর নাম থাকাটাই প্রমাণ করে ইসলাম কতটা সমতার ধর্ম। কিন্তু এই নতুন জীবনের মূল্য দিতে হবে, এবং সেটা হবে অকল্পনীয়। সেটা হয়তো বেলাল রাদিয়াল্লাহু আনহু তখন পুরোপুরি বুঝতে পারেননি, অথবা হয়তো বুঝেছিলেন কিন্তু পিছু হটেননি, কারণ যে সত্য পেয়েছেন তা ছাড়ার মতো নয়। খুব বেশি দিন লাগল না। মক্কার ছোট শহরে কোনো কথাই বেশি দিন লুকিয়ে থাকে না। উমাইয়া ইবনে খালাফ জানতে পারল যে তার দাস, সেই কালো মানুষটা যার সারাদিনের পরিশ্রমে তার সংসার চলে, সে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, মূর্তিগুলো ছেড়ে দিয়েছে, বলছে আল্লাহ এক। উমাইয়ার মুখ লাল হয়ে গেল রাগে, তার চোখ জ্বলে উঠল ক্রোধে। সে নিজে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালো, সামনে দাঁড় করিয়ে চিৎকার করে বলল, তুই কি সত্যিই মুহাম্মাদের কথা মেনে নিয়েছিস? তুই কি সত্যিই লাত উজ্জাকে অস্বীকার করেছিস? তুই কি জানিস তোর পরিণতি কি হবে? বেলাল রাদিয়াল্লাহু আনহু ভয় পাননি। একটু চুপ থেকে শান্তভাবে, দৃঢ়ভাবে বললেন, হ্যাঁ, আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, আমি এটাই বিশ্বাস করি। এই উত্তর শুনে উমাইয়া যেন পাগল হয়ে গেল। সে আদেশ দিল, এই দাসকে ধরো, একে শাস্তি দাও, এতক্ষণ শাস্তি দাও যতক্ষণ না সে মুহাম্মদকে অস্বীকার করে এবং আমাদের মূর্তিদের নাম নেয়। এবং শুরু হলো ইসলামের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক একটি অধ্যায়। প্রতিদিন সকালে মক্কার দুপুরের রোদ যখন তার সর্বোচ্চ তাপে পৌঁছত, যখন পাথরগুলো গনগন করে গরম হয়ে উঠত, যখন বালির উপর হাঁটলে পায়ের তলা পুড়ে যেত, তখন উমাইয়ার লোকেরা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে টেনে নিয়ে যেত মক্কার বাইরে সেই উত্তপ্ত মরুভূমিতে। তার গায়ের কাপড় খুলে নেওয়া হতো, তাকে চিৎ করে শুইয়ে দেওয়া হতো সেই জ্বলন্ত বালির উপর। পিঠের চামড়া সেই গরম বালিতে ছেকে যেত। তারপর সবচেয়ে ভারী পাথরটা বুকের উপর রাখা হতো, এত ভারী যে নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে যেত। বুক থেকে হাওয়া বেরিয়ে যেত, কিন্তু ভরে নেওয়া যেত না। উমাইয়া নিজে কখনো কখনো সেখানে থাকত, চিৎকার করে বলতো, বলো, লাতের নাম নাও, উজ্জার নাম নাও, মুহাম্মদকে অস্বীকার করো, তাহলে মুক্তি পাবে।
আর বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই অসহ্য যন্ত্রণার মাঝেও বুকে পাথরের ভার নিয়ে পিঠ জ্বলতে থাকলেও শ্বাস নিতে কষ্ট হলেও তার ঠোঁট থেকে বের হতো মাত্র দুটো শব্দ, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। শুধু এটুকুই, আর কিছু না। কোনো চিৎকার নেই, কোনো কান্না নেই, কোনো আবেদন নেই, শুধু সেই দুটো উচ্চারণ, আহাদ আহাদ। এই দুটো শব্দ শুনে উমাইয়া আরও ক্ষিপ্ত হয়ে উঠত। আরও বড় পাথর আনা হতো, আরও বেশি চাপ দেওয়া হতো, চাবুক মারা হতো, পানি দেওয়া হতো না। রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা এইভাবে পড়ে থাকতেন তিনি। তার পিঠ থেকে রক্ত ঝরত, চামড়া উঠে যেত, শরীর কাঁপত যন্ত্রণায়। কিন্তু তার মুখ থেকে আর কোনো শব্দ বের হতো না, শুধু সেই একটাই উচ্চারণ, আহাদ আহাদ। চারপাশে মানুষ দাঁড়িয়ে দেখত। কিছু মানুষ হাসত, কিছু মানুষ মজা পেত, কিছু মানুষ বলতো, দেখো এই পাগলকে দেখো, কত কষ্ট পাচ্ছে, তবুও মোহাম্মদের কথা ছাড়ছে না। আবার কিছু মানুষ ছিল যারা মনে মনে কাঁদত, কিন্তু কিছু বলতে পারত না, কারণ বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন দাস। তার কোনো গোত্র নেই, কোনো রক্ষাকর্তা নেই, তার পক্ষে কথা বলার কেউ নেই। কিন্তু আল্লাহ দেখছিলেন প্রতিটি মুহূর্ত, প্রতিটি যন্ত্রণা, প্রতিটি আহাদ উচ্চারণ। আল্লাহ দেখছিলেন এবং গুনছিলেন। এই নির্যাতন শুধু একদিন দুই দিন চলেনি, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, কখনো কখনো রাতেও অন্ধকারে শাস্তি দেওয়া হতো। তাকে ক্ষুধার্ত রাখা হতো, পানি দেওয়া হতো না, গলায় দড়ি বেঁধে টেনে নিয়ে যাওয়া হতো। কুরাইশদের ছোটরা তার পেছনে ছুটত, হাসত, পাথর ছুটত। মক্কার রাস্তায় তিনি ছিলেন উপহাসের পাত্র, নির্যাতনের পাত্র। কিন্তু প্রতিটি নির্যাতনের পর, প্রতিটি কষ্টের পরে বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমান আরও শক্ত হয়ে যেত। যেন প্রতিটি আঘাত তাকে আরও শক্তিশালী করে তুলছিল, যেন প্রতিটি পাথরের ভার তাকে আরও দৃঢ় করে দিচ্ছিল। এদিকে মক্কায় আরও একজন মানুষ ছিলেন যিনি এই নির্যাতন সহ্য করতে পারছিলেন না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন মক্কার একজন সম্মানিত এবং সফল ব্যবসায়ী, যার কুরাইশদের মধ্যে যথেষ্ট প্রভাব ছিল। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং নিজে কষ্ট পেলেও তার মর্যাদার কারণে উমাইয়া সরাসরি তাকে এইভাবে নির্যাতন করার সাহস পেত না। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই দৃশ্য দেখলেন। মরুভূমির উত্তপ্ত বালিতে বিলাল রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন, বুকে বিশাল পাথর, শরীরে রক্তের দাগ। তার চোখ হয়তো বন্ধ হয়ে আসছে যন্ত্রণায়, কিন্তু ঠোঁটে তবুও সেই উচ্চারণ, আহাদ আহাদ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চোখ ভিজে গেল, হৃদয় ভেঙে গেল। তিনি আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না, সরাসরি উমাইয়ার কাছে গেলেন। উমাইয়া বলল, কি চাও? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এই দাসকে কিনতে চাই। উমাইয়া ভাবল, এটা তো সুযোগ। এই মানুষটা এখন কোনো কাজের নয়, শুধু ঝামেলা করছে, বিক্রি করে দিলে ভালোই হয়। সে অনেক বেশি দাম চাইল, 9 উকিয়া সোনা। সেই সময়ে এটা ছিল একটি দাসের সর্বোচ্চ দামের চেয়েও বেশি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই দাম দিলেন, একটুও দ্বিধা না করে, একটুও দর কষাকষি না করে, কারণ তার কাছে মানুষের মূল্য অনেক বেশি। তারপর উমাইয়ার দিকে তাকিয়ে বললেন, এই মানুষটি আজ থেকে মুক্ত। কোনো শর্ত নেই, কোনো বাধ্যবাধকতা নেই, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে মুক্ত করলাম। উমাইয়া হাসল, মনে মনে ভাবল, বোকা লোক, এত টাকা দিয়ে একটা পাগল দাস কিনল। কিন্তু আল্লাহ জানতেন এই মুক্তির মূল্য কত। এই মুক্তির বিনিময়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি পেয়েছিলেন তা পৃথিবীর কোনো হিসাবের খাতায় লেখা সম্ভব নয়। সেই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু আনহুর চোখে যে অশ্রু এসেছিল তা ছিল এক অন্যরকম অশ্রু। এতদিন যন্ত্রণায় কাঁদেননি, এখন কৃতজ্ঞতায়, ভালোবাসায়, আবেগে কাঁদলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে উঠিয়ে বললেন, তুমি মুক্ত ভাই, এখন আর কোনো মালিক নেই তোমার, শুধু আল্লাহ। এই মুক্তি শুধু শরীরের মুক্তি ছিল না, এই মুক্তি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা, যে বান্দা আমার জন্য সব কিছু ত্যাগ করে, আমি তারপরে পথ খুলে দিই। বেলাল রাদিয়াল্লাহু আনহু মুক্ত হলেন, কিন্তু তার সংগ্রাম শেষ হয়নি। মক্কায় তখন মুসলিমদের উপর অত্যাচার চলছেই। একের পর এক সাহাবী কষ্ট পাচ্ছেন, কেউ বয়কটের শিকার হচ্ছেন, কেউ দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন, কেউ প্রাণ দিচ্ছেন।
এই কঠিন সময়েও বিলাল রাজিয়াল্লাহু আনহু প্রতিটি পদক্ষেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকলেন। যেখানে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে গেলেন তিনি। যে কষ্ট এলো, বুক পেতে নিলেন। হিজরতের সময় মদিনায় পা রাখলেন। সেই নতুন শহরে, সেই নতুন মাটিতে ইসলাম ধীরে ধীরে শক্তিশালী হতে লাগল। মসজিদ তৈরি হলো, মুসলিম সমাজ গড়ে উঠল, ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে লাগল। তখন একটি বিষয় নিয়ে সাহাবীদের মধ্যে আলোচনা হলো। নামাজের সময় হলে মানুষকে কিভাবে ডাকা হবে? একটি নিয়ম দরকার, একটি ব্যবস্থা দরকার, যাতে সবাই জানতে পারে নামাজের সময় হয়েছে। কেউ বলল ঘণ্টা বাজানো হোক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মত হলেন না। কেউ বলল শিঙা ফোঁকা হোক, তাও পছন্দ হলো না। কেউ বলল আগুন জ্বালানো হোক, সেটাও না। ঠিক সেই সময় হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাজিয়াল্লাহু আনহু একটি স্বপ্নের কথা জানালেন। তিনি স্বপ্নে দেখেছেন একজন মানুষ আজানের শব্দগুলো বলছেন, আল্লাহু আকবার থেকে শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নকে সত্য বলে নিশ্চিত করলেন এবং বললেন, এই শব্দগুলোই হবে নামাজের আহ্বান। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলালকে ডাকো। বিলাল এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজানের শব্দগুলো শেখালেন এবং বললেন, যাও, মদিনার মানুষকে নামাজের জন্য ডাকো। সেই মুহূর্তটার কথা একটু গভীরভাবে ভাবুন। কতটা বড় এই ঘটনা! একজন সাবেক দাস, যাকে একসময় মরুভূমির উত্তপ্ত বালিতে শুইয়ে বুকে পাথর দিয়ে নির্যাতন করা হয়েছিল, যার কণ্ঠ থেকে যন্ত্রণার চিৎকারের বদলে বের আসত আহাদ আহাদ, সেই কণ্ঠকেই আল্লাহ বেছে নিলেন সমস্ত মানবজাতিকে তার দিকে ডাকার জন্য। এটা কি আল্লাহর বিচার নয়? এটা কি প্রমাণ নয় যে আল্লাহ দেখেন, আল্লাহ জানেন, আল্লাহ সঠিক সময়ে সঠিক মানুষকে সঠিক সম্মান দেন? বিলাল রাজিয়াল্লাহু আনহু উপরে উঠলেন। মদিনার সেই ভোরের আলোয় হাজার মানুষের মাঝে তিনি দুই হাত কানের কাছে তুলে নিলেন। চোখ বন্ধ করলেন এক মুহূর্তের জন্য। হয়তো মনে পড়ল সেই মরুভূমির বালির কথা, সেই পাথরের কথা, সেই যন্ত্রণার কথা। হয়তো মনে পড়ল সেই প্রথম দিনের কথা যখন বলেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর আজ সেই একই সত্য তিনি পৌঁছে দেবেন সমস্ত মদিনার মানুষের কাছে। এবং তারপর সেই কণ্ঠ, সেই ঐতিহাসিক, গভীর, আবেগময়, অনন্য কণ্ঠ মদিনার প্রভাতের বাতাসে ছড়িয়ে পড়ল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই কণ্ঠস্বর মদিনার প্রতিটি ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করল। মানুষের ঘুম ভাঙল, হৃদয় কাঁপল, চোখ ভিজে গেল। যারা শুনল তারা থমকে দাঁড়ালো, কারণ এই কণ্ঠে ছিল এক অদ্ভুত টান। এ ছিল শুধু নামাজের ডাক নয়, এ ছিল আল্লাহর ডাক, সত্যের ডাক, মুক্তির ডাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আজান শুনলেন। তার চোখে পানি আসলো। তিনি বললেন, এই আজানের প্রতিটি শব্দ সত্য। বিলাল রাজিয়াল্লাহু আনহু হয়ে উঠলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। পৃথিবীর ইতিহাসে প্রথমবার যে মানুষটা আজান দিলেন, তিনি ছিলেন একজন সাবেক দাস। এটা আল্লাহর পরিকল্পনার অংশ, এটা ইসলামের বার্তা। এই ধর্মে ছোট বড়র কোনো পার্থক্য নেই। এরপর থেকে বদরের যুদ্ধে, উহুদের ময়দানে, খন্দকের পরীক্ষায়, খায়বারের অভিযানে, হুদাইবিয়ার সন্ধিতে সর্বত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন বিলাল রাজিয়াল্লাহু আনহু। যুদ্ধের ময়দানে যখন মুসলিমরা লড়াই করতেন, তখনও নামাজের সময় হলে আজান দিতেন তিনি। সেই কণ্ঠস্বর ছিল বিজয়ের ঘোষণা, সেই কণ্ঠস্বর ছিল মুসলিমদের মনোবলের উৎস। বদরের যুদ্ধের কথা মনে আছে? মুসলিম মাত্র ৩১৩ জন, অপরদিকে কুরাইশদের প্রায় ১,০০০ সৈন্য। সবার মনে ভয়, কিন্তু ঈমানের শক্তি আরও বড়। সেই যুদ্ধের ময়দানেও বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এবং সেই যুদ্ধে যখন উমাইয়া ইবনে খালাফ, তার সেই নির্যাতনকারী মালিক নিহত হল, তখন আল্লাহর বিচার স্পষ্ট হয়ে গেল সবার কাছে। যে মানুষটা বিলাল রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত বালিতে ফেলে রেখেছিল, সে আজ নিজে মাটিতে পড়ে আছে। আল্লাহ কাউকে ছাড় দেন না। দেরি হয় হয়তো, কিন্তু বিচার হয়, সর্বদা হয়। এবার আসি মক্কা বিজয়ের সেই অবিস্মরণীয় দিনের কথায়। অষ্টম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ সাহাবীকে নিয়ে মক্কার দিকে এগিয়ে গেলেন।
মক্কার মানুষরা দেখল এই বাহিনী অজেয়। কুরাইশ নেতারা বুঝল এবার আর রক্ষা নেই এবং মক্কা বিজিত হল প্রায় বিনা রক্তপাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন, কাবা ঘরে গেলেন। কাবার চারপাশের ৩৬০টি মূর্তি একটি একটি করে ভেঙে ফেলা হলো। লাত গেল, উজ্জা গেল, হুবাল গেল, সব পাথরের মূর্তি মাটিতে পড়ল। কাবার ভেতর থেকে সব ছবি, সব প্রতিমা সরায়ে পাক করা হলো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকালেন, বললেন, যাও বিলাল, কাবার ছাদে উঠে আজান দাও। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং আবেগময় মুহূর্তগুলোর একটি ছিল এটি। বিলাল রাদিয়াল্লাহু আনহু কাবার দিকে এগিয়ে গেলেন। তিনি ছাদে উঠলেন, নিচে তাকালেন। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। কুরাইশরা আছে, মদিনার আনসাররা আছে, বিভিন্ন গোত্রের মানুষ আছে। সবার চোখ উপরের দিকে। এবার একটু ভাবুন সে দৃশ্যটা। এই মক্কায়, যেখানে একসময় এই মানুষটাকে দাস হিসেবে মাটিতে শুইয়ে বুকে পাথর দিয়ে নির্যাতন করা হয়েছিল, এই শহরের মানুষরাই তাকে অপমান করেছিল, তাকে উপহাস করেছিল, তাকে মানুষ মনে করে। আর আজ সেই একই শহরের, সেই একই মানুষদের সামনে তিনি আল্লাহর ঘরের ছাদে দাঁড়িয়ে আছেন। কুরাইশদের কেউ কেউ মুখ ফিরিয়ে নিল, কেউ বলল, আফসোস, আজ যদি আমাদের বাপদাদারা বেঁচে থাকত। কিন্তু এখন কিছু করার নেই, এখন শুধু সোনা ছাড়া আর কিছু করার নেই। বেলাল রাদিয়াল্লাহু আনহু 2 হাত তুললেন, মক্কার আকাশের দিকে তাকালেন। হয়তো সেই মুহূর্তে তার চোখে পানি এসেছিল, হয়তো তার মনে পড়েছিল সেই দিনগুলোর কথা, হয়তো মনে হয়েছিল, আল্লাহ, তুমি কি দেখছো? তুমি কি দেখছো আমি আজ কোথায় আছি? আর তারপর সেই কণ্ঠ, সেই ঐতিহাসিক কণ্ঠ মক্কার বাতাসে ছড়িয়ে পড়ল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই ডাক পাহাড়ে ধাক্কা খেয়ে ফিরে এলো। সেই ডাক মক্কার প্রতিটি গলিতে, প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে প্রবেশ করল। যারা একসময় বিলাল রাদিয়াল্লাহু আনহুকে হাসি মুখে নির্যাতন করেছিল, তারা আজ নিচে দাঁড়িয়ে সেই কণ্ঠস্বর শুনছে। এটাই ইসলাম, এটাই আল্লাহর ন্যায় বিচার। যাকে মানুষ পায়ের নিচে রেখেছিল, আল্লাহ তাকে সবার উপরে তুললেন। যার কণ্ঠকে চাপা দিতে চেয়েছিল, আল্লাহ সেই কণ্ঠকে দিলেন চিরকালের সম্মান। মক্কা বিজয়ের পরেও বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকলেন। প্রতিটি নামাজে আজান দিলেন, প্রতিটি অভিযানে সাথী হলেন। তার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক ছিল অসাধারণ গভীর। শুধু নেতা আর অনুসারীর সম্পর্ক নয়, ছিল গভীর ভালোবাসার সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, আমি জান্নাতে বেলালের পায়ের আওয়াজ শুনেছি। এই কথাটা কতটা বড় একটু ভাবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জান্নাত দেখেছিলেন। সেই জান্নাতে তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের শব্দ শুনেছিলেন। একজন সাবেক দাস, একজন হাবশি মানুষ, তিনি জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে প্রবেশ করছেন। এই তথ্য কি আপনার হৃদয়কে স্পর্শ করে না? এবং তারপর এলো সেই দিন, যে দিনের জন্য কেউ প্রস্তুত ছিলেন না। 10ম হিজরির রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলেন। অসুস্থতা বাড়তে লাগল। মদিনায় মুসলিমদের মনে ভয় ঢুকল। এটা কি সত্যি? তাদের প্রিয় নবী কি চলে যাবেন? 12 রবিউল আউয়াল সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহর কাছে ফিরে গেলেন। মদিনায় সেই দিন যে কান্না ছিল, তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যে মানুষটা সিংহের মতো কঠোর ছিলেন, তিনি কাঁদলেন, ভেঙে পড়লেন। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবাইকে সামলালেন, বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ছিলেন এবং আল্লাহর কাছেই ফিরে গেছেন। আর বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি যেন নিজেই শেষ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারানোর পর তার জীবনে যে শূন্যতা তৈরি হলো, তা আর কিছু দিয়ে পূরণ হওয়ার নয়। প্রতিদিন যে মানুষটির পাশে থাকতেন, যার কথায় আজান দিতেন, যার একটি হাসির জন্য পৃথিবী বিসর্জন দিতে পারতেন, সেই মানুষটি আর নেই। পরের দিন ফজরের সময় হলো, সবাই অপেক্ষায় আছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু উঠলেন আজান দিতে। মসজিদের উপর উঠলেন, 2 হাত তুললেন, শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে এসে তার কণ্ঠ ভেঙে গেল। মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দগুলো উচ্চারণ করতে গিয়ে তার বুক ভেঙে গেল। চোখ থেকে অঝরে পানি পড়তে লাগল, গলা বন্ধ হয়ে গেল।
মদিনার মানুষরা যেন আজান শুনে সবাই বুঝল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। মসজিদের পাশে যারা ছিলেন তারা কাঁদতে শুরু করলেন। সেই ফজরের আজান মদিনার ইতিহাসের সবচেয়ে করুণ আজান হয়ে রইল। এরপর বেলাল রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, বললেন, আমাকে অনুমতি দিন, আমি আর মদিনায় থাকতে পারছি না। এই শহরের প্রতিটি রাস্তা, প্রতিটি দেওয়াল, প্রতিটি মসজিদের কোণ সব কিছু তাকে মনে করিয়ে দেয় এখানে থাকলে আমি বাঁচব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজেও অনেক কষ্টে ছিলেন, তবুও বললেন, ঠিক আছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে শামে চলে গেলেন। সেখানে গিয়ে আজান বন্ধ করে দিলেন। বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আজান দিতাম, তার সন্তুষ্টির জন্য, তাকে ভালোবাসার কারণে আজান দিতাম। এখন তিনি নেই, আমার পক্ষে আর আজান দেওয়া সম্ভব না। এই কথাটা পড়লে কি আপনার চোখ ভিজে আসে না? বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান বন্ধ করে দিলেন শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায়। তার আজান ছিল শুধু ইবাদত নয়, ছিল প্রেমের প্রকাশ। শামে থাকাকালীন একদিন বেলাল রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি বলছেন, বেলাল, কতদিন হলো তুমি আমার কাছে আসোনি? স্বপ্ন ভেঙে গেল। বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই রাতেই উঠলেন, মদিনার দিকে যাত্রা শুরু করলেন। মদিনায় পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গেলেন। সেখানে কান্নায় ভেঙে পড়লেন। সেই সময় হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দুই নাতি, তার কাছে এসে অনুরোধ করলেন। বললেন, চাচা, একবার আজান দাও, দাদাজানের আজান শুনতে চাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই আবেদন ফেলতে পারলেন না। তিনি উঠলেন, মসজিদে নববীর মিম্বারের কাছে গেলেন, দুই হাত কানের কাছে তুললেন এবং সেই আজান শুরু হলো। মদিনার মানুষরা শুনল সেই পরিচিত কণ্ঠ, বহুদিন পর সেই কণ্ঠ। মসজিদে যারা ছিলেন, বাইরে যারা ছিলেন, সবাই কাঁদতে শুরু করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, যিনি তখন খলিফা, তিনিও কাঁদলেন, কারণ সেই আজানে ছিল শুধু শব্দ নয়, ছিল একটি যুগের স্মৃতি, ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটানো সেই দিনগুলোর স্পর্শ। বেলাল রাদিয়াল্লাহু আনহু নিজেও কাঁদলেন। আজান শেষ করতে পারছিলেন না, গলা ভেঙে যাচ্ছিল, কিন্তু শেষ করলেন এবং শেষ করে সিদ্ধান্ত নিলেন, না, তিনি আর এখানে থাকতে পারবেন না, কারণ প্রতিটি আজান তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে ডুবিয়ে দেয়। তিনি শামে ফিরে গেলেন এবং সেখানেই তার বাকি জীবন কাটালেন, আল্লাহর ইবাদতে, জিহাদে, মানুষের সেবায়। বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনের শেষ অধ্যায়ও ছিল আলোকময়। বার্ধক্যে এসে যখন শরীর দুর্বল হয়ে গেল, যখন বুঝতে পারলেন শেষ সময় ঘনিয়ে আসছে, তখন তার মুখে ভয় নয়, ছিল হাসি। কাছের মানুষরা কাঁদছিলেন, বলছিলেন, কি কষ্ট, কি বিরহ। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, না, কি আনন্দ, কাল আমি মিলিত হব প্রিয়জনদের সাথে, হাবিবদের সাথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আমার জান্নাতের ভাইদের সাথে। মৃত্যু তার কাছে ছিল মুক্তি, কারণ সারা জীবন তিনি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছিলেন। তাই মৃত্যু তার কাছে ছিল প্রিয়তমের সাথে মিলনের দরজা, অন্ধকার নয়, আলো, ভয় নয়, প্রতীক্ষার শেষ। বেলাল রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, কিন্তু কি তিনি সত্যিই চলে গেলেন? না, তিনি চলে যাননি। আজ থেকে 1400 বছর পরেও যখন মক্কার মসজিদুল হারামে আজান হয়, যখন মদিনার মসজিদে নববীতে মুয়াজ্জিনের কণ্ঠ ভেসে ওঠে, যখন ঢাকার কোনো মসজিদে ফজরের আজান শোনা যায়, যখন পৃথিবীর যে কোনো প্রান্তে, আফ্রিকায়, এশিয়ায়, ইউরোপে, আমেরিকায় কোনো মুয়াজ্জিন বলেন আল্লাহু আকবার, তখন সেই কণ্ঠে মিশে থাকে বেলাল রাদিয়াল্লাহু আনহুর সেই প্রথম আজানের প্রতিধ্বনি, সেই মদিনার ভোরের আজানের আলো। তিনি মরেননি, তার কণ্ঠ কখনো থামেনি। আজান যতদিন থাকবে, বেলাল রাদিয়াল্লাহু আনহু ততদিন জীবিত থাকবেন। এখন একটু থেমে ভাবুন নিজের কথা। আপনার জীবনেও হয়তো পরীক্ষা আছে, হয়তো কষ্ট আছে যা কাউকে বলতে পারছেন না, হয়তো এমন মুহূর্ত আসে যখন মনে হয় আর পারছি না, আল্লাহ কি আমাকে দেখছেন, আমার কষ্টের কথা কি কেউ জানে? বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা মনে করুন। তিনিও হয়তো এই প্রশ্ন করেছিলেন মরুভূমির বালিতে শুয়ে, বুকে পাথরের ভার নিয়ে, একা। কিন্তু তিনি হাল ছাড়েননি, কারণ তিনি জানতেন আল্লাহ দেখছেন, এবং আল্লাহ দেখেছিলেন, এবং আল্লাহ প্রতিদান দিয়েছিলেন।
সেই প্রতিদান এত বড় ছিল যে দুনিয়ার কোনো হিসাবে তা মাপা যায় না। একজন দাস হয়ে উঠলেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন। তাই আপনার কাছে আমার অনুরোধ, আহাদ বলতে থাকুন। যখন কষ্ট আসে ঈমান আঁকড়ে ধরুন। যখন পথ দেখা যায় না, নামাজে দাঁড়ান। যখন মানুষ ছোট করে, মাথা তুলুন, কারণ আল্লাহর কাছে আপনার মর্যাদা তারা কমাতে পারবে না। বংশ দিয়ে মানুষের মাপ হয় না, গায়ের রং দিয়ে মূল্য নির্ধারিত হয় না, ধন সম্পদ দিয়ে সম্মান আসে না। আল্লাহর কাছে একটাই মাপকাঠি, তাকওয়া। আর সেই তাকওয়া অর্জনের পথ সবার জন্য সমান, ধনী বা গরিব, কালো বা সাদা, রাজা বা ভিক্ষুক। বেলাল রাজিয়াল্লাহু আনহু এটাই প্রমাণ করে গেছেন। তার জীবন একটি জীবন্ত দলিল। আল্লাহর কাছে কে ছোট কে বড় তা আল্লাহই ঠিক করেন, মানুষ নয়। আল্লাহ আমাদের সবাইকে বেলাল রাজিয়াল্লাহু আনহুর মতো ঈমানের শক্তি দিন, কষ্টের মুহূর্তে তার মতো ধৈর্য দিন, এবং শেষ নিঃশ্বাসের সময় সেই হাসি দিন যা ছিল বেলাল রাজিয়াল্লাহু আনহুর মুখে, প্রিয়তমের সাথে মিলনের আনন্দের হাসি। প্রতিদিন পৃথিবীর কোনো না কোনো প্রান্ত থেকে যখন আজানের সুর ভেসে ওঠে, তখন একটু থামুন, একটু কান দিন সেই ডাকে। সেই ডাকে শুধু শব্দ নেই, আছে একজন সাবেক দাসের বিজয়ের গল্প, আছে অসহ্য যন্ত্রণার মধ্যে আহাদ বনে টিকে থাকার গল্প, আছে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের গল্প। সেই গল্প আপনার গল্প হোক, সেই ঈমান আপনার ঈমান হোক, সেই আহাদ আপনার হৃদয়ের ধ্বনি হোক। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।